অনেক সুন্দর লাগে দিরিশ। কোন পূজা লাগে একটু বলবেন? দিনেশ কাকাদের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে আমার জীবনে বহুত খাইছি, দেখানোর চেষ্টা করবো। আমাদের বাড়ির যত মানুষ তারা সবাই নমস্কার গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। সবাইকে জানাচ্ছি শান্ত কুমার এবং শান্ত অফিসিয়ালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি, তো ভিডিওটা সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আমি যাচ্ছিলাম আজকের, তো আমাদের বাড়ির সবাই আগেই চলে গেছে। তো আমাদের হিন্দু ধর্মের ভিতরে মানুষ মারা গেলে শ্রাদ্ধ শান্তি করা হয়, তো সেখানে একটা নিমন্ত্রণা খেতে যাচ্ছি। তো আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো আমাদের বাড়ির সকলেই গিয়েছে, তো আমরাও যাচ্ছি। তো আমি বের হয়ে গেছি, তো দাদা আসতে আছে, তো আমি আর দাদা যাব একসাথে। তো বাসার যারা যারা আর ছিল তারা সবাই আগেই চলে গেছে, তো আমরা এখন রওনা হব। তো আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা, আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। তো এই মেন কথা হলো, কিছুদিন ধরে আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারি নাই। তো আমি বিজি ছিলাম এবং কাজবাসের মধ্যে কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই, তার জন্য আমি আপনাদের মাঝে কোনো ব্লগ ভিডিও দিতে পারি নাই। তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যে যে আমার পেজটি ফলো করে নেয় তারা আমার পেজটি ফলো করে দেবেন, এবং যে যে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং ভিডিওটি কেমন হয় প্লিজ কমেন্টে বলবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। দাদা বের হয়ে গেল, তো দাদা বের হয়ে যাওয়ার সাথে আমরা গাড়িতে উঠলাম। তো গাড়িতে উঠে আমরা সাপার দিকে রওনা হলাম। তো যেখানে আমরা ওই অনুষ্ঠানে যাব সেটা হলো সাপা। তো আমাদের এই যে আমাদের পাশে তুষখালীর পাশে সাপা, তো ওই জায়গা থেকে কলেজের পাশ থেকে যেতে হয়। তো আমরা গাড়িতে উঠলাম, তো দাদা আর আমি যাইতে আছি। তো যাওয়ার পথে সুন্দর দৃশ্য দেখছিলাম, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো আমাদের রাস্তাটা কিন্তু খুব সুন্দর, তো সবকিছু দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো তারপরে আমি আর দাদা পৌঁছে গেলাম। তো পৌঁছে যেয়ে তো সুন্দর সুন্দর দৃশ্য দেখার অগ্রসর হলাম। তো অবশেষে আমাদের লোকেশনে আমরা পৌঁছে গেলাম। তো আপনাদের কেমন লাগছে? তো আমরা যেতে যেতে অনেক মজা করেছি। তো অবশেষে আমরা এসে গেছি। তো বাড়ির ওই পাশে বাড়ি, তো বাড়িতে আমরা কিছু ঢুকবো। তো তার আগে আমরা একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো এই যে আমরা আছি, তো গন্তব্যে আমাদের, তো আমরা এসে গেছি। তো আপনাদের বাড়ির ভিতরে ঢুকবো, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। যে দেখুন কত সুন্দর অপরূপ ফুল গাছ, আগাছা ফুল গাছ। এই যে অনেক সুন্দর লাগে দৃশ্য, অনেক হয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে রয়েছে, এই যে রাস্তার পাশে সুন্দর লাগে অনেক। এই যে এই ফুলটা আপনাদের কার কার পছন্দ প্লিজ কমেন্টে বলবেন। আমার কিন্তু বেশ পছন্দ এই ফুলটা, আমার কাছে বেশ পছন্দ এই ফুলটা। তো আপনাদের কাছে কার কার পছন্দ এই ফুলটা? এই ফুলটা কি ফুল, কোন পূজায় লাগে একটু বলবেন প্লিজ কমেন্টে, ঠিক আছে? যে ফুলটা আমি রাস্তার পাশে দেখে ভিডিওতে ধারণ করার চেষ্টা করলাম। এই যে দেখুন অবশেষে জায়গা মতন। অনুপ, আমরা আসছি কোথায়? আসছি ধানিসাপা। কাদের বাড়িতে আসছি? দিনেশ কাকাদের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে এই যে আমরা সবাই আসছি। তো আমাদের বাড়ির মানুষই হয়তো মনে হয় বেশি আছে এই জায়গায়, যে অবস্থা দেখলাম। তো আমরা এখন যাইতেছি পাশে একটা বাড়িতে, পরিচিত একটা বাড়িতে যাইতেছি। তো সেখানে আমাদের বাড়িতে আরো অনেকেই আছে, তো আপনাদের সম্পূর্ণ সবকিছু দেখানোর চেষ্টা করবো। এদিকে নাকি? হ্যাঁ, এই যে, তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই যে অনুপ অফিসিয়াল কিন্তু আমার সাথে আছে, আপনাদের সম্পূর্ণ সবকিছু দেখানোর চেষ্টা করব, সবাই সাথে থাকুন। আসলাম মানে এদিকে যত দূরে যাই শুধু দেই মানে আমাকে বরিশালের ভাষায় বলে বাগান, নাকি বাগান বলে না? তো এই আমি অনুপ, তো আমাদের সাথে আরও দুইজন ছিল, তা ওরা একটু ওকুলে গেছে। তো এখন আমরা এই বাগানের মধ্যে আছি। তো আপনাদের একটা বিশেষ জিনিস দেয়, এই বেকায়দার সাইজের, খুব সাইজের। জীবনে খাইছেন কিনা একটু দেখবেন। এই যে দেখেন, এগুলো কি আপনারা খাইছেন? আমার জীবনে বহুত খাইছি। আপনার জীবনে কে কে খাইছেন প্লিজ একটু দেখাবেন। এই যে সাইজ মাশাআল্লাহ বেকায়দার সাইজ। এই 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 জিনিস কারা কারা খাইছেন একটু প্লিজ কমেন্টে বলবেন, ঠিক আছে? এই জিনিসটা কেডা কেডা খাইছেন? ভবিষ্যৎ তো প্রত্যেক মানুষের জীবনেই খায়। এই যে ছোট ভাই অনুপ, তুমি কি খাইছো জীবনে? খাইছি কিনা তো শিওর বলতে পারি না, তবে সামনে মানে খাওয়ার অগ্রসর হইতে পারে নাকি? তো সবার জীবনে দুই একবার খাওয়া লাগি। তো আপনারা যদি কেউ খেয়ে থাকেন প্লিজ বলবেন। আর আমি কিন্তু বহুত খাইছি, তো ভগবান জানে আরো কত খাই। তো এই মানে জিনিসটা দেখে মানে মনে পড়লো যে অনেক সুন্দর। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন, এই সুন্দর সাইজ মাশাআল্লাহ, সেই সাইজ। কে কে খাইছেন এরকমের সাইজের একটু বলে যাবেন। আর যা জিনিসটার নাম কি জানেন তো ভালো করে? বাঁশ,
এই জিনিসটা কে কে খাইছেন একটু কমেন্টে বললেন। আমাদের ভিতর শ্রাদ্ধ শান্তিতে ধর্মীয় গান এবং রামায়ণ এবং কবি গান এগুলো দেওয়া হয়। তো আমরা গেছিলাম, তো সেখানে আমরা যে দেখি সেখানে রামায়ণ চলে, তো আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছিলাম। তো আমরা সেই রামায়ণ দেখতেছিলাম, তো আপনারা দেখতে পারতেছেন সুন্দর রামায়ণ পরিবেশনা চলছে। তো বলতে বলতে আমাদের খাবার দিয়ে দিল, তো আমরা খাবার খেতেছিলাম। তো আমি খাবার খেতেছিলাম, তো আর মানুষজন যে বসছিল তো সবাইকে দেখানোর চেষ্টা করছিলাম। তো আমরা যেখানে বসছিলাম সেখানে শুধু পুরুষরা বসছিল, তো অন্য জায়গায় মহিলাদের জন্য বসার স্থান ছিল। তো পুরুষ এবং মহিলাদের এক জায়গায় বসার স্থান ছিল না, এই জন্য শুধু আমি আমার পাশে যারা যারা ছিল সবাইকে দেখানোর চেষ্টা করছিলাম। তো আপনারা সম্পূর্ণ দেখতেন। তো বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের এলাকার মানুষ বেশিরভাগ ছিল, বুড়োরা এবং ছোটরা সবাই ছিল। তো তারপরে আমাদের খাবার দিল, তো আমি খাবার খাইতেছিলাম। ভাত দিল, ডাল দিল এবং আমাদের খাবারের আইটেম ছিল ওখানে। আমাদের খাবারের প্রথম ছিল ভাত, তারপরে ছিল ভাজি, তারপরে মিষ্টান্ন, তারপরে ছিল আলু, তারপরে ছিল মাছ, মিষ্টান্ন, তারপরে ছিল মিষ্টি, তারপরে এই যে দেখতে তো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু ওখানে আমাদের জন্য কি বলে টক দই বলে ওটাও কিন্তু দিয়েছিল। তো ভিডিওটি কেমন হয় আপনারা প্লিজ কমেন্টে বলবেন। তো আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করছিলাম। এই যে দেখছেন, এই খাবার পরে মানে হজম করার লাগে এইটা মিষ্টি দধি। মিষ্টি দধি, এটা মিষ্টি দধি, এই যে ধানিশাপার বিখ্যাত মিষ্টি দধি, এই দিনেশদার বাইর হাতের বানানো নাকি? দিনেশ কাকার বড় ভাই। এই যে দোকানে। এই যে দেখেন পিস কেডা, এই মানে খুব টেস্ট হয়েছে কিন্তু। কেমন সুন্দর একটু এই যে, দেখ। এই সেই ফিলিংসটা সেই। এই আপনারা যদি কারো লাগে সাপাইয়ে খাই দিতে পারেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এই যে আমাদের বাড়ির যত মানুষ তারা সবাই এসে গেছে, আমরা এখন যাবার পথে রওনা দেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, এখন আমরা বাড়ির পথে রওনা দিছি, সবাই আছে আমাদের সাথে। তো ভিডিওটি কেমন হয় প্লিজ কমেন্টে বলবেন। ভালো লাগলে কিন্তু ওই একই কথা, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি ফলো করে দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা এখন সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, দেখেন সবাই আছে বাড়ির।